স্কিল অ্যাকাউন্টটা তৈরি করা যাইতেছে না। আচ্ছা, তাহলে আমরা স্কিল অ্যাকাউন্টের ব্যাপারে বলি। স্কিল অ্যাকাউন্ট আমরা রিসেন্টলি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি। সাইট সবই ঠিক আছে এবং পুরাতন যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সুন্দর করে রান করতেছে, বাট নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, নাম প্রোফাইল সব কিছু দেওয়া যাচ্ছে, বাট নাম্বার ভেরিফিকেশন নিচ্ছে না। আমরা নাম্বার দিলে নাম্বারে কোড দিচ্ছে না। দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে যে অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে, স্ক্রিল কিন্তু চলতেছে, সবাই মিউট করে রাখি, স্ক্রিল কিন্তু চলতেছে, আমরা অ্যাকাউন্টও খুলতে পারতেছি, বাট যখন নাম্বার দিচ্ছি তখন নাম্বার নিচ্ছে না। নাম্বারটা আমরা কোন দেশি নাম্বার দিচ্ছি? বাংলাদেশি নাম্বার। সো নাম্বারে কোডটা আসতেছে না। এখন প্রবলেমটা আপনার কি মনে হয়? এটা কার প্রবলেম? স্ক্রিলের প্রবলেম নাকি বাংলাদেশের প্রবলেম? আপনাদের কাছে কি মনে হচ্ছে বলুন তো? বাংলাদেশের প্রবলেম ভাই। এটা সো স্কিলটা রিসেন্টলি অফ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা, হিজিবিজি একটা অবস্থা চলতেছে। সো দেশের মধ্যে কোনো স্থিতিশীলতা নাই, অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করতেছে, যার কারণ হচ্ছে এখন স্কিলটা অফ করে রাখছে, আদারওয়াইজ অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমে আমি আইডিয়া করছিলাম, তারপর আমি কিছু আরও মানুষের থেকে শুনছি, জাস্ট এরকমই সব কিছু মিলায় জিলায় হচ্ছে আমার আইডিয়াটা যে এরকম কিছু একটা হইতে পারে। সো আপনারাও বিবেচনা করে দেখবেন, আই থিঙ্ক এটাই প্রবলেম। এখন যদি কেউ মনে করেন যে স্ক্রিল কি বাংলাদেশ থেকে অফ করে দেবে একবারে, না, এটা অফ করবে না। কারণ স্ক্রিল যদি অফ করে দেয় তাহলে হচ্ছে বাংলাদেশে যে লাখ লাখ ফ্রিল্যান্সার আছে তারা ফ্রিল্যান্সিং করতে পারবে না। বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সার স্ক্রিল এবং পেওনারের উপরেই ডিপেন্ডেন্ট। পেপাল যেহেতু নাই, এই দুইটাই একমাত্র মাধ্যম বিদেশ থেকে টাকা পয়সা আনার জন্য বাংলাদেশে, ঠিক আছে, ডলার নিয়ে আসার জন্য। সো এটা কখনোই পুরোপুরি অফ করবে না, আপাতত শিথিল রাখা হয়েছে, আবার এটা দিয়ে দিবে। কেউ একজন হচ্ছে আমার সাথে আজকে কথা বলছিলেন যে আপনি হচ্ছে বাহিরের একটা নাম্বার দিয়ে হচ্ছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছেন। আপনি কি আছেন আপু? আমি করছিলাম ভাইয়া দুইটা অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, রমজানের চৌধুরী, আপনি করতে পারছেন? ক্লিয়ারলি কমপ্লিট করতে পারছেন? জি জি ভাইয়া, স্ক্রিল অ্যাকাউন্ট দুইটা জি স্ক্রিল অ্যাকাউন্ট দুইটা হইছে। সো আপনি কিভাবে নাম্বার দুইটা, একটা হচ্ছে কানাডার নাম্বার দিবেন আর একটা হচ্ছে দুবাইয়ের নাম্বার দিবেন, দুইটা নাম্বার কিভাবে কানেক্ট করছেন? আমার ভাই দুইজন দুই দেশে, আচ্ছা, দুইজন হচ্ছে আপনার ক্লোজ রিলেটিভস আছে যার কারণে করতে পারছেন। এখন এইটা হলে করতে পারবেন যদি আপনার ক্লোজ রিলেটিভস থাকে, ওখানে তো অবশ্যই ওনার নাম্বারে ভেরিফিকেশন কোডটা পাঠাইছেন আপনি, রাইট? জি জি, আমি কইছি যে কোড যাইবো ওটা আমার সঙ্গে সঙ্গে দিতে, আপনাকে তারপরে দেওয়ার রাইট জি কোড দিছেন, কোড দেওয়া করে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানে এখানে কি ওই যে বাংলাদেশের নাম্বারে যেরকম কোড দিতে গিয়ে অনেক বেশি ঝামেলা পোহাইতে হয়েছে, এরকম কি ঝামেলা করতে হয়েছে নাকি একবার এই কোডটা চলে গেছে? একবারে গেছে, এক সেকেন্ড লাগছে না, মানে হচ্ছে নরমালি আগে যেরকম বাংলাদেশের নাম্বারে যাইতো, সো ওখানে হচ্ছে উনি যখন বাংলাদেশ ব্যতীত দুইটা কান্ট্রি ট্রাই করছে, একটা হচ্ছে দুবাই, একটা হচ্ছে কানাডা, দুইটাতেই হয়ে গেছে। এখন দুবাই আর কানাডাতেই শুধু না, সৌদি আরব, মালয়েশিয়া, মানে বাংলাদেশ ব্যতীত ইন্ডিয়াতে হবে কিনা আই এম নট শিওর, ট্রাই করে দেখতে পারেন। এখন অনেকে একটা চালাকি করবেন, আমি আবারও বলতেছি, বোল্ডলি বলতেছি, এই ভুলটা কেউ করবেন না। সেটা হচ্ছে আমরা একটা চালাকি করব যে আমাদের তো বিদেশে কেউ নাই ক্লোজ, এখন আমরা অনলাইন থেকে নাম্বার কেনার চেষ্টা করব, সিম কেনার চেষ্টা করব, বিপিএন দিয়ে চেষ্টা করব। দয়া করে এরকম ফেক কোনো ওয়েতে যাবেন না, আপনার অ্যাকাউন্ট একদম নাই হয়ে যাবে, ঠিক আছে? এরকম করা যাবে না। একটা ব্যক্তি যদি স্কিলে একবার ব্লক খায়, ওই ব্যক্তির নামে আর স্কিল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার নাম রাজীব মিয়া, আপনার আইডি কার্ড দিয়ে আপনি স্কিল খুলছেন, আপনার যদি ব্লক হয় আপনি আর খুলতে পারবেন না। সো বি কেয়ারফুল। আপনার যদি একদম ক্লোজ রিলেটিভ থাকে যে হচ্ছে আপনাকে, মানে এখন আপনি চাইলেই ওনার কাছ থেকে কোডটা নিতে পারবেন, ওর সাথে কথা বলবেন যে ভাই ইনস্ট্যান্টলি আমাকে কোডটা দিতে হবে আপনার কাছে, তখন কোডটা যাবে। সো বসেন কাজে, আপনার কোডটা চলে যাবে, সুন্দর করে আপনাকে কোডটা দিয়ে দিবে, কাজ শেষ, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে আরেকটা কথা থাকে, পরবর্তীতে আরেকবার এরকমও হইতে পারে যে আপনি স্কিলে ঢুকতে যাইতেছেন, আবার হয়তো আপনার কোডটা চাচ্ছে, এরকম কোড যাবে ওই নাম্বারে। সো ওই ব্যক্তিটা যেন এরকম হয় আপনার খুবই ক্লোজ। আপনারা কি আমার কথা সবাই বুঝতে পারতেছেন? ওই ব্যক্তিটা যেন এরকম হয় যে হচ্ছে বিদেশে থাকে, বাংলাদেশ ব্যতীত অন্য একটা কান্ট্রিতে থাকে, সে যেন আপনার খুবই ক্লোজ হয় এবং আপনার বিশ্বস্ত হয়, যে আপনার যখন তখন দরকার পড়লে যেন তাকে কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? আপনি স্কিলে হঠাৎ করে ঢুকতে যাবেন 2 মাস পরে, তখন দেখা যাবে বলবে যে আবারও ওই নাম্বারে কোডটা দিতে হবে। আমাদের মাঝে মাঝে ভেরিফিকেশন চাই না, আমরা ইমেলে ঢুকতে গেলেই তো আমাদের ভেরিফিকেশন চাই। সো ইটস নর্মাল। সো এরকম যেন হয়, তাহলে আপনারা খুলতে পারবেন, ঠিক আছে? সো আমি একটু সংশয়ে ছিলাম, একজন খুলতে পারছে। এখন হচ্ছে রমজানা চৌধুরী আপু, উনি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট খুলছে। আপু আপনি কতদিন আগে অ্যাকাউন্ট দুইটা খুলছেন? 15 তারিখের দিকে। আচ্ছা, 15 তারিখের দিকে, অলমোস্ট 15 দিনের মতো হয়ে গেছে। এখনো কি প্রপারলি ঠিকঠাক আছে সবকিছু? প্রবলেম হয় নাই? জি ঠিক আছে, আমি উইথড্র করছি, ওই সেভ বিকাশ আনছি। উইথড্র প্রপারলি নিয়ে আসতে পারছেন আপনার হাতে?
রাইট? জি জি তার মানে ইটস এ পারফেক্ট ওয়ে, ঠিক আছে, এটা একটা গুড ওয়ে, আপনারা হচ্ছে নিশ্চিন্তে ইউজ করতে পারেন, যেহেতু উনি প্রপারলি খুলতে পারছে, দেন হচ্ছে উইথড্র করছে এবং উইথড্রটা আবার স্কিল থেকে আবার বিকাশের পর্যন্ত নিয়ে আসতে পারছে, তার মানে আর কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে পুরো বিষয়টা একদম খোলামেলা হয়েছে যে প্রপারলি এটা করা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আবার কাজ করতে গিয়ে আপনারা কোনো ভুল টুল করেন সেটা তো আপনাদের বিষয়, তাই না? বাট যেহেতু উনি এই ওয়েটা ফলো করে নিয়ে আসতে পারছে, শুধু উনি না আরেকজন আছে ওইভাবে নিয়ে আসতে পারছে, সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইটস একটা বিগেস্ট প্রবলেম বর্তমানে যারা হচ্ছে নতুন খুলতে চাচ্ছিলেন, ঠিক আছে। সো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি এইটার সমাধান হয়ে গেছে। এটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাইয়া কান্ট্রি কি দিব যখন স্কিল অ্যাকাউন্টটা করব? অ্যাডোবি স্টকে আপনার যে ইনফরমেশন দেওয়া, যেই নাম দেওয়া, মাস্ট বি ওই নামটাই দিতে হবে, ঠিক আছে। জি ওই সেম আইডি কার্ড ওই ব্যক্তির আইডি কার্ডটাই দিতে হবে অ্যাডোবি স্টকে। যে মনে হচ্ছে আপনার নাম হচ্ছে শামিমা আক্তার, শামিমা আক্তার নাম দিয়ে আপনি অ্যাডোবি স্টক খুলছিলেন, আপনার স্কিলটাও হবে শামিমা আক্তার নাম দিয়েই, এবং হচ্ছে সেম আইডি কার্ডটাই আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। ইনফরমেশনগুলো এইটাই দিতে হবে। শুধুমাত্র যখন আপনি নাম্বারটা অ্যাড করতে যাবেন তখন হচ্ছে যেই দেশের, কানাডা হোক, সৌদি হোক, মালয়েশিয়া হোক, দুবাই হোক, যেই দেশটা হোক ওই দেশটা সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দিবেন, ওখান থেকে হয়ে যাবে, ঠিক আছে, কোডটা চলে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআই এর মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআই এর মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। ভাই একটা প্রশ্ন ছিল যে মানে বিদেশে যেরকম মালয়েশিয়া সম্ভবত নাম্বার চেঞ্জ হয়ে যায়, আমি শুনছি এরকম হইতে পারে। সো এইটা হলে আবার প্রবলেম, যে নাম্বারটা হারাই গেছে, পরে 6 মাস পরে হচ্ছে ঢুকতে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তখন আবার যেমন এই যে আমি যেরকম নতুন যে 2টা অ্যাডোবি স্টক খুলছি, সবগুলো হচ্ছে মালয়েশিয়ার নাম্বার দিয়ে, কিন্তু ওরাই বলছে যে কয়দিন সম্ভবত 1 মাস না কয়দিন মনে হয় পরে ওই সিমটা বাতিল হয়ে স্টকের ক্ষেত্রে প্রবলেম নাই, কারণ অ্যাডোবি স্টক হচ্ছে আপনার এই নাম্বার আর কখনো চাইবে না, ঠিক আছে। বাট স্ক্রিল তো যে কোনো সময় নাম্বার চাইতে পারে, ঠিক আছে, ভেরিফিকেশন। এখন স্কিলে তো উইথড্র দেওয়ার সময় তো কোড লাগতে পারে, তখন আবার কিভাবে এইটা প্রবলেম, ঠিক আছে। সো মালয়েশিয়া যদি এরকম হয় যে নাম্বার চেঞ্জ করা লাগে, তাহলে স্কিপ করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয়, মালয়েশিয়া যেহেতু চেঞ্জ হয়, মালয়েশিয়াতে অবশ্যই কোনো ফ্রিল্যান্সার আছে, তারাও তো কোনো একটা প্রসেসে কাজ করে। এটা হয়তো আমরা প্রপারলি এখন জানি না, কোন একটা হইতে পারে, বাট এটা আমার কাছে রিস্কি মনে হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি। এখন বাকিটা আপনারা সিদ্ধান্ত নিয়ে কাজ করুন, ঠিক আছে। ভাই স্কিলে উইথড্র দেওয়ার সময় কোড চাই কি? আমি এখন উইথড্র দেইনি। না, উইথড্র দেওয়ার সময় কোড চাই না, বাট মাঝে মাঝে ঢুকতে গেলে কোড চাইতে পারে, এই জন্য আমি বলে রাখতেছি। এখন আপনারা জাস্ট যদি আপনার কাছে কোনো ওয়েই না থাকে, জাস্ট এখানে স্টপ থাকেন, ধৈর্য ধরেন, কিছুদিন হয়ে যাবে। সো এটা আমরা চ্যাপ্টার ক্লোজ করি এখন, ঠিক আছে। ভাইয়া ভেরিফিকেশনের সময় এনআইডি দিলে বেশি ভালো হয় নাকি পাসপোর্ট দিয়ে করলে? দুইটাই সেম, ঠিক আছে, দুইটাই সেম। বললাম যে আমরা কিছুদিন ওয়েট করে তারপর যদি ট্রাই করি। হ্যাঁ, কিছুদিন ওয়েট করে কারণ এটা তো রিস্কি হতে পারে, যে কোনো সময় তো ভাইয়া ব্লক হয়ে না। যেতে পারে। বিদেশের নাম্বার যদি আপনার প্রপার এরকম একজন আত্মীয় থাকে, আপনার একদম শিওর নাম্বার উনি অলওয়েজ ইউজ করে, তাহলে কোনো প্রবলেম হবে না। বাট ওই যে মালয়েশিয়ার যেটা, ওইটা একটু প্রবলেম হইতে পারে, ঠিক আছে। ওকে।